আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু english.com। আমি ফরাজ স্যার। আমরা আজকে থেকে আলোচনা করতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো নিয়ে। আমরা বুঝে বুঝে পড়বো যাতে আমাদের কোনো প্রবলেম না হয় এবং পরবর্তীতে এই কোশ্চেন আসলে যেন আমরা বা এ জাতীয় কোশ্চেন আসলে যেন আমরা অ্যান্সার করতে পারি। তাহলে চলেন, কি আছে? মেনি আ ম্যান সাকেন্ড টু সাচ টেম্পটেশন। দেখেন, মেনি আ ম্যান, অর্থাৎ এখানে মেনির যে নিয়মটা আছে, মেনির পর যদি আ থাকে তাহলে নাউনটা সিঙ্গুলার হবে প্লাস ভার্ব সিঙ্গুলার হবে, ঠিক আছে? আবার যদি মেনির পূর্বে যদি আ থাকে অর্থাৎ আমিনি হয় তাহলে নাউন প্লুরাল প্লাস ভার্বও প্লুরাল, ঠিক আছে? আচ্ছা, যদি শুধু মেনি হয় তাহলে নাউন প্লুরাল প্লাস ভার্ব প্লুরাল। তাহলে আমরা প্রতিটা অপশন দেখি। মেনি আ ম্যান ড্যাশ গেট সাকিউমড টু সাচ টেম্পটেশন। আচ্ছা, এখানে দেখেন গেট আছে, কি আছে? গেট আছে। যেহেতু এখানে গেট আছে আমরা বুঝতে পারছি এটা প্লুরালের সাথে বসে, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তাকে যদি থার্ড পারসন সিঙ্গুলার ধরা হয় তাহলে এস বাই এস যুক্ত হবে, এখানে যুক্ত হয়নি, তার মানে এটা ভুল। আর কোনোভাবেই হবে না, কারণ আর সেকেন্ড পারসন এবং প্লুরালের ক্ষেত্রে বসে না। হ্যাভও ঠিক সেম, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং প্লুরালের সাথে বসে। শুধুমাত্র এখানে হ্যাজটা কারেক্ট, কারণ হ্যাজ সিঙ্গুলার ভার্ব অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে বসতে পারে। আচ্ছা, সো মেনি আ ম্যান হ্যাজ হবে, কি হবে? হ্যাজ। তাহলে সঠিক উত্তর কি? হ্যাজ। আচ্ছা, কেন? কারণ মেনিয়া এরপরে নাউনটা সিঙ্গুলার, ভার্বটা সিঙ্গুলার, এই জন্য হ্যাজ আসছে। আচ্ছা, পরবর্তী যে কোয়েশ্চেনটা আসছে একটু খেয়াল করেন, এই যে অ্যান্সার দিয়ে দিছে হ্যাজ, ডি। আচ্ছা, নেক্সট, দ্য মিটিং পোস্টপন ডিউ টু ব্যাড ওয়েদার। আচ্ছা, মিটিং একটা বস্তুবাচক জিনিস। আচ্ছা, মিটিং নিজেকে পোস্টপন করে না, তাকে পোস্টপন করা হবে, ঠিক আছে, বা করা হয়। সেই জন্য এটা সব সময় সাবজেক্টের জায়গায় বসলে প্যাসিভ মুডে হয়। কোন মুডে হবে? প্যাসিভ মুডে হবে। যদি এরকম পোস্টপন, স্থগিত করা বা শুরু করা এই ধরনের ক্ষেত্রে থাকলে আমরা প্যাসিভ মুডে লিখব। আর প্যাসিভ মুডের স্ট্রাকচার কি? অবশ্যই বি ভার্ব প্লাস V3 হবে। এছাড়া টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসবে। এটা টেন্স অনুযায়ী, কি অনুযায়ী? টেন্স অনুযায়ী, অ্যাকর্ডিং টু টেন্স, ঠিক আছে? আচ্ছা, দ্য মিটিং ড্যাশ পোস্টপন ডিউ টু ব্যাড ওয়েদার। এখানে টু বি হবে না, হ্যাজ বিন হতে পারে, কেননা এই যে অক্সিলারি ভার্ব, এই যে বিন, এই যে টু বি ভার্ব বিন। কথা বুঝতে পেরেছি? এছাড়া পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে গেলে অতিরিক্ত বিন আসে। কি আসে বলেন? বিন আসে। আচ্ছা, ওয়ার হবে না, উইল হবে না। ওয়ার হতে পারতো, দ্য মিটিং তো হচ্ছে যে সাধারণত সিঙ্গুলার হিসেবে ধরা হয়েছে বা ধরা হয়, এই জন্য তো ওয়াজ হবে, ওয়ার হবে না। বুঝতে পেরেছেন? কি হবে? ওয়াজ হবে, ওয়ার নয়। ওয়ার তো প্লুরালের ক্ষেত্রে বসে। কথা বুঝতে পেরেছি? তাহলে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলারের সাথে বসে, এই জন্য হ্যাজ আসছে। আর বিন কেন আসছে? প্যাসিভ, কারণ পারফেক্ট টেন্সকে প্যাসিভ করতে গেলে অতিরিক্ত বিন আসে, আবার কন্টিনিউয়াস টেন্সকে প্যাসিভ করতে গেলে অতিরিক্ত বিং আসে। আচ্ছা, তো উত্তরটা কি আমরা দেখি? এই যে দেখেন, হ্যাজ বিন, কি আছে? হ্যাজ বিন। আচ্ছা, পরবর্তী কোশ্চেনটা আমরা একটু আলোচনা করি। দ্য পুলিশম্যান ড্যাশ দ্য থিপ রেড হ্যান্ডেড। আচ্ছা, লোকটারে দৌড়ছে, মানে চোরটারে দৌড়ছে কিভাবে? হাতে নাতে। রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে। আচ্ছা, এখন ক্যাচ হবে না, কারণ হচ্ছে যে ক্যাচ তো প্লুরালের ক্ষেত্রে বসে। কিসের ক্ষেত্রে বসে? প্লুরালের ক্ষেত্রে বসে। ক্যাচেস হতে পারতো, ঠিক আছে, তবে যে ঘটনাটা ঘটে গেছে সেটা পাস্ট টেন্সে লিখলেই ভালো। এখন ক্যাচ তো কোনোভাবেই হবে না, কারণ হচ্ছে যে ক্যাচ সাধারণত প্লুরালের ক্ষেত্রে বসে, এই জন্য ক্যাচ কোনোভাবেই হবে না। আচ্ছা, তাহলে কট, এটা পাস্ট টেন্স, এটা হতে পারে। দ্য পুলিশম্যান কট দ্য থিপ রেড হ্যান্ডেড। দ্য পুলিশম্যান কট দ্য থিপ রেড হ্যান্ডেড, এটা হতে পারে, কারণ এটা পাস্ট টেন্স, এটা B2। ইজ কট, পুলিশম্যানকে ধরা হয় না পুলিশম্যান দৌড়ছিল। যেহেতু এটা প্যাসিভে আছে, হবে না, কারণ পুলিশম্যান দৌড়েছিল, এই জন্য এটা কট হবে। ক্যাচিং হবে না, কারণ এটা নন ফিনিট ভার্ব, ভার্ব প্লাস আইএনজি, এটা কোনো টেন্সের মধ্যেই পড়তেছে না, সেই জন্য আমরা শুধুমাত্র কট অ্যান্সার দিব, কারণ এটা পাস্ট টেন্স আর অ্যাক্টিভ মুডে আছে এই জন্য। ওকে, কারণ পুলিশ চোরকে রেড হ্যান্ডেড হাতে নাতে ধরছে, তাহলে উত্তরটা কি আসতেছে? এই যে কট। ওকে, আচ্ছা, নেক্সট। This difference between the two photographs
ড্যাশ উইথ দ্য হেল্প অফ কম্পিউটার প্রোগ্রামস। আচ্ছা, দিস ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফস, এই দুইটা ফটোগ্রাফসের মধ্যে যে পার্থক্যগুলো আছে, ড্যাশ উইথ দ্য হেল্প অফ কম্পিউটার প্রোগ্রামস শুড রিমুভ। আচ্ছা দেখেন তো, ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফস, এই যে পার্থক্যগুলো আছে, এরা কি নিজেই নিজেকে রিমুভ করবে নাকি তাকে রিমুভ করা হবে? নিজেই নিজেকে রিমুভ করবে না, একে রিমুভ করা হবে, অন্য কেউ রিমুভ করবে। দ্যাট মিনস এটাও প্যাসিভ মুডে হবে। কোন মুডে হবে? প্যাসিভ মুডে হবে। তাহলে শুড রিমুভ হবে না, কারণ মডাল অক্সিলারি ভার্বকে যদি আমরা প্যাসিভ মুডে লিখি তাহলে মডাল অক্সিলারি ভার্ব, ঠিক আছে, মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি প্লাস V3 হয়। কি হয়? বি প্লাস V3 হয়। তাহলে শুড রিমুভড হবে না, মাস্ট বি রিমুভড হতে পারে, ঠিক আছে। আচ্ছা, কিন্তু অবশ্যই সরাইতে হবে, মানে বাক্যটা কেমন যেন একটু আনন্যাচারাল লাগতেছে না, অস্বাভাবিক লাগতেছে। সো হ্যাভ টু রিমুভড এটা হবে না, কারণ হ্যাভ টুর পরে বারবার বেস ফর্ম বসে। বি নাম্বার হতে পারতো, কিন্তু আমরা একটু ভাবি পরেরটা কি হয়, এই যে কুড হ্যাভ বিন রিমুভড, এইটা ন্যাচারাল, ঠিক আছে, কারণ উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বিন প্লাস V3 বসছে। সো আমরা এখানে কোনো কিছু মানে হচ্ছে যে করা যেত, করা পারতো, এরকম অর্থে যদি বুঝাই আমরা হচ্ছে যে কুড হ্যাভ দিয়ে ব্যবহার করব। সো কুড হ্যাভ বিন রিমুভড হবে। তাহলে কি হবে? দিস ডিফারেন্সেস বিটুইন দ্য টু ফটোগ্রাফস কুড হ্যাভ বিন রিমুভড উইথ দ্য হেল্প অফ কম্পিউটার প্রোগ্রামস। বুঝতে পেরেছেন? তাহলে এখানে কি হবে? কুড হ্যাভ বিন রিমুভড। এই যে উত্তরটা ডি। কথা বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট, আই এম ইউজ টু। সাধারণত ইউজ টুর ব্যবহারটা কি একটু শুনি আমরা। ইউজ টু হচ্ছে অতীতের নিয়মিত অভ্যাসকে বোঝায় এবং ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম বসে। যদি ইউজ টু দ্বারা অতীতের নিয়মিত অভ্যাসকে বোঝায় তাহলে ইউজ টুর পরে ভার্বের বেস ফর্ম। আবার যদি ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব থাকে অথবা গেট থাকে তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে বিষয়টা কি, পার্থক্যটা কি আমরা একটু বুঝি। যে বিষয়টা হচ্ছে, যদি ইউজ টু দ্বারা অতীতে নিয়মিত অভ্যাস বোঝায় তবে ইউজ টুর পূর্বে যদি কিছু না থাকে তাহলে ভার্বের বেস ফর্ম বসবে। ওকে। আবার ইউজ টুর পূর্বে যদি বি ভার্ব অথবা গেট থাকে তাহলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। কথা বুঝতে পেরেছি? মানে ইউজ টুর পূর্বে কিছু না থাকলে ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর ইউজ টুর পূর্বে গেট বা বি ভার্ব থাকলে ইউজ টু প্লাস ভার্ব প্লাস আইএনজি বসে। যেহেতু ইউজ টুর পূর্বে এম আছে তাহলে ভার্ব প্লাস আইএনজি আসবে। ড্রিঙ্ক হবে না, ড্র্যাঙ্ক হবে না, ড্রাঙ্ক হবে না, ড্রিঙ্কিং হতে পারে, কারণ এটা ভার্ব প্লাস আইএনজি। তাহলে ইউজ টুর ব্যবহারটাও বুঝে গেছি আর এমসিকিউটাও বুঝে গেছি। নেক্সট, এই যে দেখেন ডি, ড্রিঙ্কিং। আচ্ছা, পরে যেটা আছে হি গ্যাভ আপ। সো এটা একটা ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বের পর সাধারণত ভার্ব প্লাস আইএনজি বসে। কি বসে? ভার্ব প্লাস আইএনজি বসে। সো এখন দেখেন কি আছে, হি গ্যাভ আপ ক্রিকেট উইথ হোয়েন হি গট ম্যারিড। হি গ্যাভ আপ অফ প্লেইং হবে না, কারণ এখানে আপ আছে। প্লেইং হতে পারে কারণ সরাসরি ভার্ব প্লাস আইএনজি আছে। এটা টু প্লে হবে না, প্লে হবে না, প্লেড হবে না। সো এটা কি হবে? হি গ্যাভ আপ প্লেইং ক্রিকেট হোয়েন হি গট ম্যারিড। কেন আসছে গ্যাভ আপ প্লেইং? কারণ হচ্ছে যে আমরা গ্রুপ ভার্বের পর সাধারণত ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। কি ব্যবহার করব? ভার্ব প্লাস আইএনজি। নেক্সট দেখেন উত্তরটা, এই যে ভার্ব প্লাস আইএনজি। ফসফেটস ড্যাশ টু মোস্ট ফার্ম ল্যান্ড ইন আমেরিকা। এখানে গেছে। সো ফসফেটস নিজে কি ফার্মে অ্যাড করবে নাকি তাকে অ্যাড করা হবে? তাকে অ্যাড করা হবে, এই জন্য আমরা প্যাসিভ মুডে লিখবো। কোন মুডে লিখবো? প্যাসিভ মুডে লিখবো। আচ্ছা, সো এখানে নিডের ব্যবহারটা আছে। নিড সাধারণত ভার্বের বেস ফর্ম বসে নিডের পর, তাহলে তখন হচ্ছে নিড সেমি মডাল ভার্ব। কি মডাল ভার্ব? সেমি মডাল ভার্ব, ঠিক আছে। আচ্ছা, নিডের পর যদি হচ্ছে যে টু বসে তাহলে নিড হচ্ছে মেইন ভার্ব, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন যদি এটাকে প্যাসিভ মুডে করতে হয় তাহলে হচ্ছে যে আমাদের টু বি প্লাস V3 বসবে। ফসফেট তো নিজেই নিজেকে অ্যাড করবে না, তাকে অ্যাড করা হবে, এই জন্য প্যাসিভ মুডে হবে। নিড অ্যাডেড হবে না, নিড টু অ্যাড হবে না, নিড টু বি অ্যাডিং, এই যে V3 নাই, ভার্ব প্লাস আইএনজি আছে, তাহলে অবশ্যই হবে না। নিড টু বি অ্যাডেড এটা হতে পারে।
বুঝতে পেরেছেন? তাহলে এটাই অ্যান্সার, নিড টু বি অ্যাডেড স্ট্রাকচার অনুযায়ী মিলছে। এটা প্রয়োজন হয় কারণ এটা নিজে নিজেকে অ্যাড করে না, এটাকে অ্যাড করার প্রয়োজন হয়, তাই এটা অন্যকে অ্যাড করে, তার জন্য প্যাসিভ মোডে হবে। ঠিক আছে, যেমন হচ্ছে যে আমি যদি বলি যে আমার কাজটি করা হয়, ঠিক আছে, মাই ওয়ার্ক ইজ ডান, আমার কাজটি করা হয়, আমার কাজটা শেষ করা হয়, মাই ওয়ার্ক ইজ ফিনিশড, চিঠিটা লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন, এরকম আর কি, প্যাসিভ মোডে হবে। আচ্ছা দেখি উত্তরটা কি আছে, যে নিড টু বি অ্যাডেড। আচ্ছা পরেরটা দেখি কি আছে, আই অফেন ওয়ান্ডার হাউ। আচ্ছা হাউ প্লাস কি হয়, সাধারণত হাউ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব হয়, অর্থাৎ পরবর্তী ক্লজের স্ট্রাকচার হচ্ছে এরকম হাউ এর পরে। সো আমরা কি ইউজ করব, আই অফেন ওয়ান্ডার হাউ আর ইউ গেট অন, এটা হবে না কারণ আর এর পরে ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা, এখানে হয় নাই। আর ইউ গেটিং অন বা আর ইউ গেট অন, এটাও হবে না কারণ এখানে কি আছে, এই যে বার প্লাস আইনজি নাই, V1 আছে, এছাড়া স্ট্রাকচারই হয় নাই, এটা তার ইন্টারগেটিভ সেন্টেন্স না। ঠিক আছে, যে অক্সিলারি ভার্ব সাবজেক্টের পূর্বে থাকবে। আচ্ছা ইউ আর গেটিং অন, এইটা হতে পারে কারণ এটা ফুল স্ট্রাকচার মিলতেছে এবং অর্থ ঠিক আছে। আচ্ছা সো সাবজেক্ট প্লাস ভার্ব এবং বি ভার্বের পরে ভার্ব প্লাস আইনজি বসছে, অর্থাৎ আর এর পরে ভার্ব প্লাস আইনজি বসছে, যেহেতু এটা অ্যাক্টিভ সেন্টেন্স। আচ্ছা আর ইউ গেটিং, এটা তো ইন্টারগেটিভ না, তাই ডি নাম্বারটাও ভুল। তাহলে কারেক্ট কোনটা, সি। তাহলে আই অফেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, দেখি তো উত্তরটা, এই যে সি নাম্বার উত্তর। ঠিক আছে, আচ্ছা নেক্সট। A busy city, Pompeii was virtually destroyed by the eruption of Mount Vesuvius in 1790 AD or Anno Domini। এখানে যদি উত্তরটা আমরা বলি তাহলে কি কি আছে, অনস, এটা হতে পারে কারণ এইটার সাথে বিজি সিটির সাথে অনসি ম্যাচ করে, কারণ একদা একটা ব্যস্ত শহর ছিল পম্পাই, যেটা ধ্বংস হয়ে যায় হচ্ছে যে অগ্নি উৎপাতের কারণে। কোথায়, মাউন্ট ভেসুভিয়াসের অগ্নি উৎপাতের কারণে ধ্বংস হয়ে যায়। আচ্ছা সো এখানে আমরা অনস ইউজ করতে পারি, একদা ছিল অর্থের সাথে ম্যাচ করার জন্য। ইট ওয়াজ অনস বিজি সিটি, এটা হইলে তো আরেকটা কনজাংশন লাগতো, যেহেতু এখানে কনজাংশন নাই সেহেতু আমরা ইট ওয়াজ আরেকটা ক্লজকে আনবো না, দ্যাট অনস হবে না, অনস ইট ওয়াজ। আচ্ছা কনজাংশনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি, যেমন আই নো দ্যাট ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট, খেয়াল করেন এখানে দুইটা ক্লজ আসছে, তার জন্য একটা কনজাংশন আসছে। এখানে কিন্তু আমি যদি একদম পুরোপুরি ক্লজ লিখতাম তাহলে একটা কনজাংশন লাগতো, কারণ দুইটা ক্লজকে কানেক্ট করার জন্য লাগবে, যেহেতু নাই তাই শুধু অনসি আমরা ব্যবহার করতে পারি এবং অনসি সঠিক উত্তর। দেখেন বুঝতে পেরেছেন? আচ্ছা এরপরে যেটা আছে দেখেন, উই হ্যাড বেটার ড্যাশ দ্য স্কেডিউল অফ দ্য এক্সামিনেশন। উই হ্যাড বেটার, উড রাদার, এগুলোর পরে সাধারণত ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? বেস ফর্ম বসে, এটা মনে রাখার বিষয়। কি বসে? ভার্বের বেস ফর্ম। তাহলে টু চেক হবে না, চেকড হবে না, চেকিং হবে না, চেক হবে। চলেন আমরা উত্তরটা দেখে যে চেক। উই হ্যাড বেটার চেক দ্য স্কেডিউল অফ দ্য এক্সামিনেশন। ঠিক আছে, আচ্ছা সো এ হচ্ছে উত্তর। আজকের জন্য এতটুকুই। দেখেন আপনারা আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাকে সাপোর্ট দিবেন, আমি আপনাদেরকে সাপোর্ট দিব, সম্পূর্ণ রকমের সাপোর্ট দিব ইনশাল্লাহ। যত রকমের কোয়েশ্চেন্স আছে আমাকে করবেন, কমেন্ট করবেন, আমার নাম্বার আছে যে ডিসক্রিপশনে দেওয়া আছে, আমাকে কল দিবেন। আমি আপনাদের সাথে সবসময় আছি, সর্বোচ্চ সাপোর্টটা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। আপনারাও আমাকে সাপোর্ট করেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ক্লাস ভালো না লাগলে সেটাও জানাবেন। ঠিক আছে, প্রয়োজনে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করবো। আপনাদের যেখানে যেখানে মনে হচ্ছে বুঝতে প্রবলেম হচ্ছে, যেমন আমি একটু ফাস্ট কথা বলি, আমি জানি যেন না ভিডিওটা যাতে লং না হয়। আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আমি ভিডিওটাকে আরও লং করব, কিন্তু আস্তে আস্তে বুঝাবো। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান।